কৃষ্ণ ইতিমধ্যে আমরা দেখেছি আগের দিন যে জগাই মাধাই এর মতো পাপী জীবকে উদ্ধার করেছে, এবং এখান থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের অবস্থা যতই খারাপ হোক না কেন, একবার যদি আমরা কৃষ্ণর কারণে আশ্রয় গ্রহণ করি তাহলে আমাদের সমস্ত পাপও মুক্ত হয়ে যায়। আজকে আমরা দেখব শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভু অলৌকিক লীলা। যদিও অলৌকিক লীলা হচ্ছে কম ভক্তদের জন্য, কম ভক্ত বলে তো কিছু হয় না। ভক্ত, যারা ভক্ত নয় এবং যারা বিশ্বাস করতে চায় না যে ভগবান তিনি স্বয়ং, তখন তাকে অলৌকিক লীলার দ্বারা দেখাতে হয় যে হ্যাঁ আমি ভগবান। কিন্তু প্রকৃতপক্ষে যে শুদ্ধ ভক্ত, তারা ভগবানের অলৌকিক লীলার দরকার তাদের পড়ে না। শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে এই অলৌকিক লীলাটি শ্রীমন মহাপ্রভু প্রদর্শন করেছিলেন। গার্হস্থ্য আশ্রমে শ্রী লীলাবিলাস করার সময় শ্রীচৈতন্য মহাপ্রভু বিশেষ কোনো অলৌকিক লীলা প্রদর্শন করেননি, যা জনসাধারণ সাধারণত ভগবানের লীলায় আশা করে থাকে। কিন্তু একবার তিনি শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে এক অপূর্ব অলৌকিক লীলা প্রদর্শন করেন। তখন প্রবলভাবে সংকীর্তন হয়েছিল। তিনি ভক্তদের জিজ্ঞাসা করলেন যে তারা কি খেতে চান। তখন তারা বললেন যে তারা আম খেতে চান। তখন তিনি একটি আমের আটি চাইলেন। তখন কিন্তু আমের সময় ছিল না, কিন্তু আটি যখন তার কাছে আনা হলো তখন সেটি শ্রীনিবাস ঠাকুরের অঙ্গনে পুঁততে এলেন, এবং তৎক্ষণাৎ সেই আমটি অঙ্কুরিত হয়ে ক্রমান্বয়ে বর্ধিত হতে লাগলো। অচিরেই সেটি একটি আম গাছে পরিণত হলো, এবং সেই গাছে এত সুপক্ক আম ধরল যে ভক্তরা তা খেয়ে শেষ করতে পারল না। সেই আম গাছটি শ্রীনিবাস ঠাকুরের অঙ্গনেই রইল, এবং ভক্তরা সেটি থেকে তাদের যত ইচ্ছা আম খেয়ে নিতে পারতেন। এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারবেন, যদি সেটি তখন আমের সময় ছিল না তাহলে একটা আমের আটিই বা কীভাবে এলো। এর উত্তর হচ্ছে, তখনকার দিনে বাড়িতে শস্য গৃহ এবং শস্য দানা সংগ্রহ করে রাখার একটা উপায় ছিল। আগেকার দিনে বাড়িতে চালের গোলা বা ডালের গোলা থাকতো, যেখানে বিভিন্ন বীজ চাষিরা সংগ্রহ করে রাখতেন, এবং একইভাবে আমের বীজ বা যাকে আমরা আটি বলি বা অন্যান্য কোনো ফলের বীজও সংগ্রহ করে রাখা হতো, এবং যখন প্রতিকূল পরিস্থিতি আসতো তখন যাতে চাষিরা সেগুলোকে রোপণ করতে পারেন সেই জন্যই বীজগুলিকে সংগ্রহ করা হতো। তো এইভাবেই তারা তখন একটি আমের আটি সংগ্রহ করে আনতে পেরেছিল। আগামীকাল আমরা দেখব একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ। হরে কৃষ্ণ।